এখন যেহেতু মহিলা বাসায় নেই, তীব্র গরম, এই জন্য আমার বাবা এখানে বসে নামাজ পড়ছে। এখনো পর্যন্ত খাবার রেডি হয়নি, বিদ্যুৎ প্রচুর জ্বালাচ্ছে, যখন তখন লোডশেডিং। ওরা শান্তি মতো ঘুমাতে পারিনি, সারাটা রাতই বলতে গেলে কারেন্ট ছিল না, এখনো কারেন্ট নেই। মানে মাঝে মাঝে কারেন্ট আসে। মিষ্টি কুমড়া ভাজি আমি খাবো না, থাকলেও লাভ নাই, মিষ্টির তো কোনো চিটা ফোটাও নাই, কাঠ ফাটা রোদ। বৈশাখ নিয়ে যে মানুষের মাতামাতি, এসব বৈশাখ এসব বৈশাখ, এই যে বৈশাখ এখন ভরে দিয়ে চলে গেছে। এর মধ্যে টিকে থাকতে পারবে তারা যাদের অঢেল টাকা আছে, বাড়ি ভরা আইপিএস, এসি আছে, তারা একমাত্র টিকে। একটাই ভরসা, ফ্রিজের ঠান্ডা পানি। হ্যালো পিপলস, সবাই কেমন আছেন? আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি, রাতেবেলা। এখন বাজছে প্রায় 11:15 মতো, ডিনারের টাইম হয়ে গেছে। এই জন্য আমার হুলু আমার ঘরে বসে অপেক্ষা করছে ডিনার কখন হবে তার জন্য। এখনো পর্যন্ত খাবার রেডি হয়নি, দেখা যাক কখন ডাক পড়ে। বিদ্যুৎ প্রচুর জ্বালাচ্ছে, যখন তখন লোডশেডিং। তবে খাওয়াটা ঠিক মতো শেষ করা যাবে, পরবর্তীতে সমস্যা হবে ঘুমের ক্ষেত্রে, কারণ ডাইনিং রুমে আইপিএস আছে, খাওয়া নিয়ে সমস্যা হবে না। অবশেষে রাত 12টার পরে, মানে বলতে গেলে 12:15টার দিকে রাতে ডিনার দেওয়া হয়েছে। এবং ডিনারে যা ছিল তোমরা দেখতেই পাচ্ছ, স্পষ্টভাবে দেখা যাচ্ছে এখানে আছে মুরগির মাংস, মানে চিকেন। এটা করতে গিয়ে, মানে এটা থাকার কারণে বলতে গেলে আর তেমন কিছু ছিলই না। জানে যে আমি একটা তরকারি মোটামুটি জাতের হলে খাওয়া গেলে আর অন্য কিছুর দিকে যাই না খুব একটা, ওটা দিয়ে আমার খাওয়া শেষ করে ফেলি। আর অন্য আইটেম যদি খোঁজে, সেটা খুঁজবে আমার বাবা। তাকে মিষ্টি কুমড়া ভাজিটা গুছিয়ে দেওয়া হয়েছে, সে ওটা নিয়ে ব্যস্ত আছে। লাস্টে যে একটা ডাল দরকার হয়, সেটা দেয়া হয়নি। ডাল, ভালো ডাল ছিল, অনেকখানি ঘন ডাল ছিল, মসুরের ডাল। সেটাকে উনি নষ্ট করে ফেলেছে, কারণ উনি কখনো ডালটাকে ফ্রিজে রাখে না। রাতে খাওয়া শেষ করে ডালটাকে বাইরে ফেলে রাখে, ডাইনিং টেবিলের উপরে, মানে খুলে ফেলে রাখে, ওপেন করে। ওটা যে ফ্রিজে রাখা লাগবে, এত গরম পড়ে গেছে, উনি কখনোই সেটা ফ্রিজে রাখেন না। একদিকে মুরগির মাংস খাচ্ছি, আমার বিড়াল হুলু খুব নজর দিচ্ছে আমার দিকে। আমি একে কনভিন্স করার চেষ্টা করছি, বোঝানোর চেষ্টা করছি, আগে আমার খাওয়াটা শেষ হোক, তারপর তোমার জন্য একটা ব্যবস্থা আমি নিব। এই বিশ্বাস দিয়ে ওকে আমি বসিয়ে রেখেছি, না হলেও লাফ দিয়ে টেবিলের উপরে উঠে চড়তে চায়। আর টেবিলের উপরে যদি বিড়াল লাফ দিয়ে উঠে পড়ে, আমার বাবা খুব বেশি বিরক্ত হয়। এই কাজটা উনি অ্যালাউ করে না, পছন্দ করে না। তার জন্য আমি খুব সতর্কতার সাথে ওদের সবাইকে হ্যান্ডেল করি, সবাইকে মিথ্যা আশ্বাস দিয়ে রাখি যে আমি খাচ্ছি। মিথ্যা না, বলতে গেলে সত্যিই আশ্বাস, আমার খাওয়াটা শেষ হলে আমি তোমাদের একটা ব্যবস্থা করে দেবো, যত কষ্টই হোক না কেন, কিন্তু তোমরা লাফ দিয়ে উপরে উঠে পড়ো না। গুড মর্নিং। সকালে নাস্তা করবো এখন, কিন্তু রাত ভরা শান্তি মতো ঘুমাতে পারিনি, সারাটা রাতই বলতে গেলে কারেন্ট ছিল না, এখনো কারেন্ট নেই। মানে পুরোটা সময় আধা ঘুম আধা জাগনা ছিলাম, কারেন্টবিহীনভাবে, মানে বিদ্যুৎ ছাড়া। গরমের মধ্যে শুয়েছিলাম, একদিকে ঘুমও আসছে আর একদিকে উঠতেও পারছি না, দুইটার মিক্সড, কিছু করার ছিল না। এখন নাস্তা করবো, এখনও কারেন্ট আসেনি। আজকে মনে হয় না কারেন্ট আসবে। প্রতি ঘন্টায় ঘন্টায় একবার করে লোডশেডিং দিচ্ছে, 1 ঘন্টা 2 ঘন্টা করে থাকে, মানে মাঝে মাঝে কারেন্ট আসে, এরকম অবস্থা। দিনে কিছুদিন 2বার, কিছুদিন 3বার, কিছুদিন 4বার পর্যন্ত গোসল করতে হয়। যেমন গতকালকে 4বার গোসল করেছে। কিছু করার নাই, কোনো উপায় নাই। দুপুরে আজকে খাবার আছে, মনে হচ্ছে এটা চিকেন।
মিষ্টি কুমড়া ভাজি আছে, মিষ্টি কুমড়া ভাজি আমি খাবো না, থাকলেও লাভ নাই। সারা রাত শান্তি মতো ঘুমাতে পারি নাই। এখন তাদের ঘরে তো আইপিএস আছে, আমার বাপের বড় ছেলে, তারা আইপিএস এর নিচে ঘুমায়। আমার আর আমার বাবার ঘরে আর কি আইপিএস টাইপিএস নাই। আমাদের হয়েছে বিপদ। ভাবছিলাম বৃষ্টি হবে, বিভিন্ন নিউজ দেখছিলাম বৃষ্টি নিয়ে, কিসের কোনো খবর নাই। বৃষ্টির তো কোনো চিটা ফোটাও নাই, কাঠ ফাটা রোদ। এই যে বৈশাখ নিয়ে যে মানুষের মাতামাতি, এসব বৈশাখ এসব বৈশাখ, এই যে বৈশাখ এখন ভরে দিয়ে চলে গেছে। এই যে বৈশাখের মজা এখন বের হচ্ছে। এর মধ্যে টিকে থাকতে পারবে তারা যাদের অঢেল টাকা আছে, বাড়ি ভরা আইপিএস, এসি আছে, তারা একমাত্র টিকে থাকতে পারবে। আর যারা নর্মাল, যাদের এগুলো নাই, তাদের মরা ছাড়া কোনো গতি নেই। দিনে 4 বার 5 বার গোসল করলেও মনে হয় যেন শরীর দিয়ে আগুন বের হচ্ছে। ফ্যান চললে ফ্যানের মধ্যে থেকে মনে হচ্ছে গরম বাতাস বের হচ্ছে। কন্ডিশন একটাই ভরসা, ফ্রিজের ঠান্ডা পানি। ঘরের ভিতরে ফ্রিজ থাকলে অন্তত এটা টাকা দিয়ে কিনে খেতে হয় না, এটা খেয়ে কিছুটা শান্তি পাওয়া যায়। গায়ে তো আর দেওয়া যাচ্ছে না। তিন গ্লাস ঠান্ডা পানি খেয়ে নিলাম। ঘরটা একটু ঝাড়ু দিতে হবে আমার। কারেন্ট নাই, এই ফাঁকে একটু ঘরটা ঝাড়ু দিয়ে রাখি। মাত্র বাজছে দুপুর 1টা। সকাল 10টা থেকে দুপুর 1টার মধ্যে 2 বার গোসল করা শেষ। মনে হচ্ছে সন্ধ্যায় বা রাত্রে আরও 2-1 বার করা লাগতে পারে। মানে টোটাল সারাদিনের মধ্যে 4 বারের মতো গোসল করা হয়। তারপরেও সেই ফ্রেশনেসটা থাকে না। মানে লোডশেডিং দেওয়া মাত্র আবার ঘেমে যাই, মনে হয় যেন এই আগের মতোই। বিড়ালও গরমে অস্থির হয়ে আছে, এখানে সেখানে টাইলসের মধ্যে পড়ে শুধু ঘুমাচ্ছে। গোসল করলাম, এত সুন্দর ফ্রেশ লাগছে এখন শরীরটা, এত ফুরফুরে লাগছে। হাইয়েস্ট আধা ঘন্টা, আবার একই রকমভাবে ঘেমে যাবে, মনে হবে যেন আমি মাটি কেটে এসেছি। ফ্রিজের পানিটা পর্যন্ত ঠান্ডা হওয়ার মতো সুযোগ পাচ্ছে না। মানে টানা 2-3 ঘন্টা যে কারেন্ট থাকবে, পানিটা ঠান্ডা হবে, ঠান্ডা হচ্ছে কিন্তু সেই অনুপাতে ঠান্ডা হচ্ছে না যতটা হওয়া উচিত। ওনার ছেলের বউ যদি বাসায় থাকতো এখন, তাহলে সে এখানে বসে নামাজ পড়তে পারতো না, বাধা দিত। কারণ যে ফ্যানটা চলছে এখন, এটা আইপিএস এর ফ্যান। ওই মহিলা বলতো এই আইপিএস আমি লাগিয়েছি, এখানে বসে বাতাস খাওয়া নিষেধ। এখন যেহেতু ওই মহিলা বাসায় নেই, তীব্র গরম, এই জন্য আমার বাবা এখানে বসে নামাজ পড়ছে ফ্যানের নিচে।
দুপুরের খাবার হিসেবে রেখে গিয়েছে কালকে, গতকাল রাতে যে মুরগি রান্না করেছিল ওটাকে রেখে গেছে। আমি তখনই জানতাম যে এটা দিয়ে সে চালিয়ে দিবে আজকেও। আর ওই যে ডালের পাতিল ধরে একটা বিশাল বড় ডস খেয়েছি, মানে ধরা খেয়েছি। গিয়ে দেখি যে সুন্দরভাবে পাতিলের ভিতর সাজানো গোছানো ডাল, উপর দিয়ে ধনেপাতা ভেসে আছে, দেখতে খুব সুন্দর লাগছে, ভারী, একেবারে হালিমের মতো। সেই ডাল এই মাংসের সাথে মিক্স করে কিছুটা ভাত সহ আমি কোনো কিছু যাচাই বাছাই না করে মাখিয়ে ফেলেছি সরাসরি মুখে দিয়ে। তারপর দেখি যে ডালটা এত পরিমাণ টক, জলপাই বা আম দিয়ে ডাল রান্না করলে যেরকম টক হয় ওই রকম টক, এবং একটা গন্ধ আছে ভেতরে। তারপরে বুঝলাম যে এই মহিলা যে কুকর্ম করে রেগুলার সেটাই করেছে, মানে সে ডালগুলোকে রাত্রেবেলা ফ্রিজে রাখে না কখনোই, বাইরে ফেলে রাখে। আর যে গরম, এই গরমে মানুষই পচে যাচ্ছে, মানুষই মরে যাচ্ছে, আর সেখানে তরি তরকারি বা ডাল কিভাবে ফ্রিজ ছাড়া থাকতে পারে। এই মহিলা এইভাবেই অপচয় করে সব কিছু। প্রতিদিন কেজি কেজি ভাত, চালের অনেকগুলো কেজি চালের ভাত নষ্ট করে। পরবর্তীতে দেখি সেই ভাত গাছের গোড়াতে ফেলে। তারপরে অনেক সবজি নষ্ট করে, সবজিগুলো বয়স্ক বানিয়ে ফেলে বাসায় রাখতে রাখতে, রান্না না করতে করতে সেগুলো একসময় মানে শক্ত হয়ে যায়, নষ্ট হয়ে যায়, পচে যায়। রান্না করা তরকারি আছে সেগুলোকে ফ্রিজ ছাড়া বাইরে ফেলে রাখে, সেগুলো নষ্ট হয়, পচে। এভাবেই ধ্বংসলীলা চলছে।